মুসলমানরা হলো বীরের জাতি। এই চেতনাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত করতে হবে বাংলাদেশের প্রতিটি কোণ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমাদের জেগে উঠতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মহামুক্তির মহান মাস, ঐতিহাসিক আগস্ট মাস। এই আগস্ট মাসের 14ই আগস্ট আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম। নইলে আজকে আমাদের হায়দ্রাবাদ কাশ্মীরের দুর্ভাগ্য বরণ করতে হতো। এই আগস্ট মাসেই আমরা 1971 সালের ভারতীয় আধিপত্যবাদের মোড়কে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেক্টর কমান্ডার মেজর জলিলের ভাষায় অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। সেই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতার যন্ত্রণায় বাংলাদেশের প্রথম স্বৈরাচার খনি গণতন্ত্র হত্যাকারী শেখ মুজিব যখন সমস্ত সংবাদপত্র, সমস্ত মানুষের বাক ব্যক্তির স্বাধীনতাকে দুলিশাত করে দিয়ে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিল, আর কোন পথ ছিল না গণতন্ত্র ফিরে আসার, তখন বাংলাদেশের সূর্য সন্তানেরা, আগস্ট বিপ্লবের নায়কেরা 1975 সালের 15ই আগস্ট বাকশালের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং এ দেশ এবং দেশবাসীকে রক্ষা করেছিলেন। এটা আগস্ট মাসের একটি অর্জন, 15ই আগস্টের একটি অর্জন। আমি আশা করব কৃতজ্ঞ জাতি এই 15 আগস্টকে স্মরণ করবে। 15 আগস্টকে বাদ দিয়ে কোনো ইতিহাস হতে পারে না, হবে না। এরই ধারাবাহিকতায় 7ই নভেম্বর আবার প্রতিবিপ্লবীদের প্রতিরোধ করে 7ই নভেম্বর আবার বিপ্লব ঘটেছিল। তারই ধারাবাহিকতায় 24-এর আমিও একজন জুলাই যোদ্ধা ছিলাম। 24-এ আবার জুলাই আগস্ট বিপ্লব সাধিত হয়েছিল 5ই আগস্ট, এটাও আগস্ট মাসে। সেই জন্য আগস্ট মাস হলো মুক্তির মাস, ঐতিহাসিক মাস হলো আগস্ট মাস, যেটা আমাদের ঘোষণাপত্রে অস্বীকার করা হয়েছে। 47 সালকে অস্বীকার করেছে, 15ই আগস্টকে অস্বীকার করেছে, জুলাইকে অনেক বিষয় অনুপস্থিত রেখেছে, যা এই বিপ্লবেরই অস্বীকার করার নামান্তর। আমি আশা করব এইখান থেকে আমি বলবো যে ঘোষণাপত্রে এটা সংবিধানে সন্নিবেশিত হবে। অতএব জুলাই বিপ্লবের সাথে সাথে আমাদের 14ই আগস্ট এবং 15ই আগস্টকে অবশ্যই সংযুক্ত করে সেটা ঘোষণাপত্র যেন সংশোধন করে সংবিধানে সন্নিবেশিত করা হয়। মুসলমানরা হলো বীরের জাতি। এই চেতনাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত করতে হবে বাংলাদেশের প্রতিটি কোণ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমাদের জেগে উঠতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ওই পুরাতন সংবিধান না, 68 বার যে সংবিধান কেনাছেড়া করা হয়েছে, 16 বার যে সংবিধান আপনার সংশোধন করা হয়েছে, ওই সংবিধান নয়। 90% মুসলমানের দেশে সংবিধান হবে ইসলামী সংবিধান। 90% মুসলমানের দেশের সংবিধান হবে মুসলমানের সংবিধান। রাষ্ট্র হবে রিপাবলিক অব ইসলামিক, ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে হবে।